হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। আর নতুন একটু ভিডিওর সঙ্গে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এখন বাজে বিকাল 4টে মতো। তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম রাস্তায়। এটা হচ্ছে আমাদের যে কালনা আছে, ওই কালনাতে এসেছি আমি আর আমার বর 4টের সময়। তো কি করতে এসেছি, কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি শপিং করতে। আর এটা ছিল শ্রাবণ মাসের 1 তারিখ। তো ভিডিওটা দিতে প্রচুর দেরি হয়ে গেছে, তোমাদের প্রথমেই বলছি। তার জন্য সরি, আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো যাই হোক, এখন আমি ভিডিওটা দিচ্ছি। আমি তো তোমরা অনেকেই জানো বাইরে চলে এসেছি বরের সঙ্গে, বরের ফ্ল্যাটে। তো ওখানটাতেই আছি, ভিডিও দিতে ওই জন্য দেরি হয়ে গেছে, প্রচুর চাপে ছিলাম। আর বিকালবেলায় এসে কিন্তু সবার আগে আমরা দাঁড়িয়েছি রোল বানাতে। এই যে দেখছো রোলগুলো বানাচ্ছে, রোলগুলো অর্ডার দিয়েছিলাম, বরের একটা আমার একটা। তারপরে বরের কাছে যেহেতু ক্যাশ ছিল না, ওই জন্য কিন্তু চলে গেছিলো তোমাদের দাদাভাই ক্যাশ আনতে। তো ক্যাশ করিয়ে নিয়ে আসার পরে আমরা দুজনে দুটো এগরোল নিয়ে দেখো খেতে খেতে চলে এলাম কিন্তু এই দোকানটায়। আর এই কাকু তো খুবই ভালো, অমায়িক ব্যবহার, আমার তো খুবই ভালো লাগে। সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, হেসে কথা বলে, ওটাই জাস্ট আমার মারাত্মক লাগে। আর এখানে কী জন্য এসেছি সেটা তো দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, সবুজ চুড়ি পরতে এসেছি যেহেতু শ্রাবণ মাস। আর এই দিদিভাইয়ের মুখটা দেখো, আমি দেখে আর চুড়ি পরার শখ হচ্ছিল না, মনে হচ্ছিলো বাড়ি গিয়ে হাতে অ্যালোভেরার জেল টেল লাগিয়ে পরে নেব। তো ওই কারণে কিন্তু আমি চুড়ি কিনছি। আর আমার বর দেখো ওখানে খাচ্ছে। আর আমি এখানে বললাম একবার এসো, একটা জিনিস দেখাবো। তো কি দেখাবো বলো তো, একটা বড় টেডি বিয়ার দেখাচ্ছিলাম যে ওটা আমাকে কিনে দিবা, বলছিল না এখন না। তারপরে ওখান থেকে চুড়িটা আমি কিনে প্যাকিং করে নিয়েছি, বাড়িতে গিয়ে পরবো। যেহেতু ওদের দেখলাম হাত পাত কেটে যাচ্ছে, লাগছে, চেঁচামেচি করছে। তো 1 ডজন সবুজ চুড়ি নিয়ে নিয়েছি। এবছর যেহেতু সৌভাগ্যটা হয়েছে বর আছে কাছে, তাই বরের হাত থেকে সবুজ রঙটা পরবো। তো তারপরে চলে এলাম বিশালে। তো বিশালে কি কেনাকাটা করব সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা তো দেখতেই পাবে। আমরা কিন্তু প্রথম ফ্লোরটায় এলাম। তো বর বলল যেখানে দরকার সেখানে চলো, ফালতু জামা কাপড় দেখে তো লাভ নেই। তো আমি কটা টপ নেব বলেছিলাম, কটা নয় মানে একটাই নেব, যেহেতু ট্রেনে যাওয়ার সময় পরবো, ওই জন্য টপ খুঁজছিলাম আর প্লাজো প্যান্ট। তো এখানটায় আমার খুব একটা ভালো লাগেনি, কোয়ালিটি তো খুবই ভালো অবশ্যই, কিন্তু খুব একটা ভালো লাগেনি। আর আমার এই একটা মানে খারাপ অভ্যাস, তোমাদের কার কার আছে সেটা বলো। লিফটে কিন্তু আমি উঠবো না, যতই যাই হয়ে যাক সেটা। আমি এখানটায় দেখো মনের আনন্দে কতটা খুশি আছি, গান করতে করতে উঠে গেলাম। তো আমার বর বলছিল যে তুমি লিফটে চড়তে পারো না, চলো লিফটে যাব। তো আমি বললাম তোমাদের দাদাভাইকে তুমি যাও, আমি যাব না। আর উঠে কিন্তু আমরা এলাম 3তলার ফ্লোরটায়। তো 3তলায় এসেছি, এখানটায় দেখো ব্যাগের কালেকশান। তো ট্রলি ব্যাগ বা পেটি যে যেটাই বলো, আমি তো ট্রলি ব্যাগ বলি। আর এই যে সি গ্রিন কালারটা, এই কালারের ব্যাগটা বেশ ভালো লাগছে। আর ব্যাগের দামও মারাত্মক ছিল। তো তোমাদের দাদাভাইয়ের ভীষণ ইচ্ছে ছিল দুটো ট্রলি ব্যাগ নেবে, ছোট সাইজের। তো ওটা মানে ডোনার একটা আর আমার একটা, দুটো নেবে। তো আমি বললাম এখন তো বাজেট এতটা নেই, এখনও অনেক কিছু কেনাকাটা আছে, তো সেই কারণে একটাই নাও, আর বড় দেখে নাও। আর এই ব্যাগটা দেখছো কতটা বড়, এটাকে মানে তুলে চুলে এই দিদিভাইটা আছাড় মারলো, তবুও কোনো ফাটেনি চটেনি। আর বলছিল একটু কলিন দিয়ে হালকা সুতির কাপড় দিয়ে মুছলেই হবে, আর কোনো কিছু করতে লাগবে না। আর এটা ফেটে ফুটে গেলে 7 বছরের ওয়ারেন্টি আছে, ফেটে গেলে তখন নতুন ব্যাগ দেওয়া হবে। আর দিদিভাই খুব ভালো, আমাদেরকে সুন্দর করে দেখাচ্ছিল সব গুছিয়ে। আর এই যে 5,999 এই ব্যাগটা দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের দাদাভাই এখান থেকে সরছেই না, বলছে এই ব্যাগগুলো নিলে ভালো হতো। তারপরে চলে এলাম ঘরে পরার জন্য চপ্পল নিতে। তো চটি টাইপেরই নেব, মানে রুমে গিয়ে পরবো, বাইরে নিয়ে যাব ওই জন্য। তো মেয়ের, আমার আর বরের। তো চপ্পলটা নিতে এলাম। তারপরে এখানে দেখছি অনেক কিছু বই খাতা রয়েছে, যেহেতু মেয়েকে নিয়ে চলে যাব। তো কটা মানে লাইন টানা থাকে না ওই খাতাগুলো, ওইগুলো নেওয়ার জন্য কিন্তু এলাম। আর এদিকে তো দেখছো প্রচুর খেলনা, আমার মেয়েকে আনলে তো আর রক্ষা রাখতো না, মানে একটা কিছু না নিয়ে আমার মেয়ে যাবে এরকম তো হতেই পারে না। আর তোমাদের দাদাভাই দেখো সেই ঘুরে ঘুরে গিয়ে দাঁড়াচ্ছে এই জায়গাটায়। এই যে 3টে ব্যাগ রয়েছে 6,000 টাকার, ওটা নেবে। তো আমি বলছি দেখো 6,000 টাকা দিয়ে এত ব্যাগ নিয়ে কী করবা,
ফালতু ওই মিডিলে যে ব্যাগটা আছে মিডিয়াম সাইজের, ওটা আবার বাড়িতে রেখেই যাব, তো নষ্ট হয়ে যাবে, ফালতু কি দরকার, দুটো ব্যাগ লাগেও না, একটা ব্যাগ হলেই হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে বললাম বেশি কিছু ক্যারি করব না, ওখানটায় গিয়ে যেটা লাগবে সেটা কিনে নেব, আর বাইরে থেকে যতটুকু ধরবে ব্যাগের মধ্যে অতটুকুই নিয়ে যাব। দিয়ে তারপরে কিন্তু এই দুটো ব্যাগ আমরা সিলেক্ট করেছি। তো তোমাদের দাদাভাই বলছিল ব্লু কালার নেবে না সি গ্রিন কালারটা নেবে, তো আমি বললাম তোমার পছন্দে নাও। আর এই ব্যাগগুলোর দাম ছিল 4,000 টাকা, 3,999 টাকা, খুবই ভালো হার্ডি, আমার তো খুব ভালো লেগেছে। তো কালার পছন্দ করতে পারছিলাম না, খুব কনফিউজ ছিলাম দুজনে। তারপরে এই যে দেখো সি গ্রিন কালারটা, ও বলছিল এটা আমার পছন্দ, দিয়ে ওটা নিলাম। তারপরে যে ভিতরে থাকে এগুলো তো দেখানোর জন্য রেখেছে, ওখান থেকে দিদিভাই আমাদেরকে কেমন করে লক করে, কত নম্বর দিয়ে কী করে, ওগুলো একটু দিদিভাই দেখিয়ে দিচ্ছিলো ভালো করে। আর আমরা ওটাও দেখে নেওয়ার পরে দিদিভাই একটা বার করে এনে দিল গোডাউন থেকে, ওটা নিয়ে কিন্তু চলে এসেছি বিল করতে। এত মারাত্মক গরম ছিল তোমাদের কি বলবো। তো গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, না আছে ফ্যান না আছে এসি, তো মলের মধ্যে এরকম একটা বিশ্রী ব্যাপার, আমার এই জায়গাটায় বেশ খারাপ লাগে। মানে বিল করার সময় এত গরম মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। আর এই যে সেই কার্ড যেটার 7 বছরের ওয়ারেন্টি ছিল, তারপরে দেখো ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে, আর ওটাকে নিয়ে কিন্তু আমরা স্কুটি করেই বাড়ি এসেছি, স্কুটির মাঝে বসিয়েছিলাম, তারপরে আমি পিছনে বসে ধরে নিয়ে এসেছি। আর আমার মেয়ে যেহেতু যায়নি, মেয়ে দেখো দেখে কতটা খুশি, তো মেয়ের সমানই প্রায়, একটু ছোট ব্যাগটা নিয়েছি। আর আমার শাশুড়ি মাকে ডাকলাম দেখার জন্য, উনি দেখলো, বললো ব্যাগ ঠিক আছে, তো যখন যাবে আবার তো দেখবই। তো ব্যাগটা নিয়ে দেখো ডোনা কতটা খুশি। আর সত্যি কথা বলতে এরকম ট্রলি ব্যাগ আমার ভালো লাগে, কিন্তু রাখার জায়গা খুবই কম, যেহেতু একটা ঘর, ওই কারণে কিন্তু খুব একটা শখের জিনিস নিতে ইচ্ছেও করে না। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা খুশি হয়েছে। আমি মেয়ের জন্য কিন্তু এই জেলিগুলো এনেছিলাম আর চাউমিন নিয়ে এসেছিলাম, মেয়ে বলেছিল মা চাউমিন আনবে, তো বৃষ্টি হচ্ছিলো বলে ও আরও যায়নি ইচ্ছে করেই। তো তারপরে আমার বর আবার দেখো এখানটায় আবারও একবার নতুন করে দেখে নিচ্ছে লকটা ঠিকঠাক আছে কিনা, যেহেতু ট্রেন জার্নি করব, তালা সিস্টেম নেই। আগে কি হতো ট্রলি ব্যাগগুলো তালা লাগানো যেত, আর এখন তো লক করা যায়, তো আমি এগুলো অতটা পারি না, ওকেই বললাম তুমি দেখে নাও, তুমিই করবা। আর আমার মেয়ে তো দেখো এটার ওপর উঠবে, কি খুশি আমার মেয়ে, এতটা খুশি হয়েছে কেন জানো, কারণ এই যে এখানটায় চিকেন নিয়ে এসেছিলাম, বলছে চিকেন ফ্রাই খাবো, আর দ্বিতীয় হচ্ছে বাইরে চলে যাবে সেই কারণে। আর দুটো জেলি এনেছি, জেলিগুলো নিয়েছে, আর এখানটায় আমি যে বললাম চুড়ি, ওই চুড়িটা নিয়ে এসেছি, তোমাদেরকে একবার দেখাই। তো তারপরে কিন্তু আমার বরমশাই আমাকে দেখো চুড়িগুলো পরিয়ে দিল। আর এই বছর তোমাদের দাদাভাই ছিল, তাই দাদাভাইয়ের হাতে পরার সৌভাগ্য হলো। এখন তো দেখছি ট্রেন্ডিং, সবাই সবার বরের কাছে চুড়ি পরছে। আর আমার হাতটা না, এটা ডান হাত ছিল, ডান হাতটা খুব শক্তপোক্ত, তো সেই কারণে ডান হাতে উঠছিল না চুড়িগুলো। তোমাদের দাদাভাইও ভয় পাচ্ছিল যদি হাতটা কেটে যায় সেই কারণে। আর ওই সামসেটের ওপর দেখতে পাচ্ছ চলে যাওয়ার জন্য কিছুটা প্যাকিং হয়ে গেছে, মানে ওগুলো তো বাড়িতেই থাকবে। একটাতে আমার মেয়ের খেলনা আছে, একটার মধ্যে জুতো রয়েছে, একটার মধ্যে বাসন রয়েছে, এরকম টাইপের করে সব ঢুকিয়ে রেখেছি। তো যাই হোক ফাইনালি ডান হাতটাই পরে নিয়েছি, আমি তো 6টা করে নিয়ে এসেছিলাম, তো 12টা চুড়ি, যে আমার একটাও ভাঙেনি, যাই হোক পরা হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। আর মহাদেবের কাছে একটাই জিনিস চাইবো, যে সত্যিই আমার বর খুব রাগী, ওকে একটু ঠান্ডা রেখো, মাথা রাগ কমিও, আর ওদের ভালো রেখো আমার বরকে মেয়েকে, এটাই বলার ছিল। আর সবাই যেহেতু পড়ছে সেই কারণেই পড়লাম। তো কেন পড়ে কী জন্য পড়ে এতটাও আমি জানি না, এটাই জানি শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস, সবুজ রং তার প্রিয় ছিল,